তুমি এই ভিডিওতে ক্লিক করেছো, এর মানে তুমি আর্ট এন্ড ক্রাফট করতে চাও, কিন্তু তোমাদের কাছে এই দরকারি জিনিসগুলো নেই। আজকে আমি তোমাদের এই জিনিসগুলো বানিয়ে দেখাবো, যেমন কিছু বার্নিশ এবং একটি কাটার। চলো সবার প্রথমে বানাই কাটার। কাটার বানানোর জন্য আমাদের ব্লেডটি সুন্দর করে প্রথমে কেটে নিতে হবে। আমি যেভাবে কাটবো তোমরাও ঠিক সেভাবেই কাটবে। আমি ত্রিভুজের মতো কেটে নিলাম, তোমরাও এভাবে কাটবে। ব্লেডটি কাটা শেষ হলে একটি পুরোনো কলম পুড়ে সেটিতে ব্লেডটি লাগিয়ে নিব, তাহলে আমাদের কাটার রেডি। তারপর কিছুক্ষণের জন্য একটি নিরাপদ জায়গায় রেখে দিব। তোমরা এটি সাবধানে করবে, না হলে তোমাদের হাতও পুড়ে যেতে পারে। তারপর আছে গেসু। এখন আমরা গেসু বানাবো। গেসু বানানোর জন্য আমাদের লাগবে চক পাউডার। যদি তুমি আমার মতো গরিব বাড়িটা প্রম্যাক্স হয়ে থাকো, তাহলে তোমাদের লাগবে অনেকগুলো চক। চক পাউডার বানানোর জন্য তোমাদের এরকম কাগজে চক মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নেওয়ার পরে এরকম ভাবে চক গুলো গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করার পরে আমাদের চক পাউডার রেডি। চক পাউডার একটি পাত্রের মধ্যে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে পরিমাণ মতো ক্লিয়ার গ্লো দিয়ে দিব। তোমরা ক্লিয়ার গ্লো তোমাদের না থাকলে তোমরা সাধারণ গ্লো দিতে পারো। গ্লো দেওয়ার পর মিক্সিং করে নিব। মিক্সিং করার পর পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করলে আমাদের হোমমেড গেসু রেডি। তোমাদের তো অনেক পাতলা হয়ে গেলে তোমরা এখানে আরো চক পাউডার দিয়ে দিবে, তাহলে তোমাদের গেসু রেডি। এখন আছে বার্নিশ। বার্নিশ বানানোর জন্য যে পাত্রে আমরা পরিমাণ মতো ক্লিয়ার গ্লো দিয়ে দিব। তোমাদের যদি ক্লিয়ার গ্লো না থাকে তাহলে তোমরা সাধারণ গ্লো দিতে পারো। তারপর একটু পানি মিশিয়ে নিলে আমাদের বার্নিশ রেডি। আমরা ভিডিও শেষে তোমাদের সব পরীক্ষা করে দেখিয়ে দিব এগুলো কাজ করে কিনা। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিও। দেখো আমাদের কাজটি কত সুন্দর পারফেক্ট হয়েছে। তোমরা চাইলে এটি বানাতে পারো। এখন আছে গেসু। দেখি গেসু কেমন কাজ করে। দেখো গেসু কত পারফেক্ট হয়েছে, কত সুন্দর পাথরের উপর লেগেছে। এখন আছে বার্নিশ। দেখো বার্নিশ অ্যাপ্লাই করার পর কত পাথর কত সুন্দর দেখা যাচ্ছে।